আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, আর মানবজাতিকে সঠিক পথে রাখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী এবং রাসূল প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে যে জাতির কথা সবথেকে বেশি উল্লিখিত হয়েছে সে জাতিটির নাম হল বনি ইসরায়েল জাতি। এই বনি ইসরায়েলের মাঝেই সর্বাধিক নবী ও রাসূলদের আগমন ঘটেছে। এই বনি ইসরায়েল জাতি ছিল আল্লাহর সবচেয়ে প্রিয় জাতি। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছিল, তবে তাদের অতিরিক্ত অহংকার এবং কুফরির কারণে তারাই আজ ইতিহাসে অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। এ জাতির কাছে সর্বশেষ যে নবী এবং রাসূল প্রেরিত হয়েছেন তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আজ আমরা হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সমগ্র জীবনী ও তার অলৌকিক মুজিজা সম্পর্কে আলোচনা করব। তাই আশা করব আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বিবি মরিয়ম আলাইহিস সালাম নাসেরা নামক একটি শহরের অধিবাসিনী ছিলেন। নাসেরা শহরটি ছিল বাইতুল মুকাদ্দাসের অদূরেই অবস্থিত। বিবি মরিয়ম পিতামাতার মানত পূর্ণ করার জন্য এই বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা এবং অনেক ধর্মানুরাগিণী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহিস সালাম এর শ্যালিকা বিবি হান্না তার জননী ছিলেন। একদিন বিবি মরিয়ম আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ তোমার সাথে রয়েছেন। বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীতচকিত হলেন। ভাবতে লাগলেন, কে এলো, কিসের সালাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি ভীত হইও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বালিকা ভীত হলেন এবং বললেন, তা কেমন করে হবে? আমি যে কুমারী, আমি স্বামীর সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতই হবে এটি, তার কাছে এটি কঠিন কাজ নয়। এই বলে ফেরেশতা অন্তর্হতি হলেন। 6 মাস পূর্বে হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভাবনা হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নেবে কেন? কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন। এমনকি তাকে স্বগ্রামও ছেড়ে যেতে হলো। সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বার প্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গণের একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। হায়, যিনি পৃথিবীর মহাসম্মানিত নবী, তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন। যে মহানবীর ধর্মানুসরণ আজ পৃথিবীময় বিস্তৃত, শক্তি এবং সম্মানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবলের অব্যবহার্য আঙিনায়। দরিদ্রতম পিতামাতার সন্তানও এই সময়ে একটু শয্যালাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়, কিন্তু মরিয়মের সন্তান শোয়ানোর জন্য আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্যে হলো না। 8 দিন বয়সে সন্তানের ত্বক ছেদন করা হলো। তার নামকরণ করা হলো ঈসা। ইনি মসিহ নামে প্রসিদ্ধ হয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম এর শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পদে বহাল হওয়ার অনুষ্ঠানে তেল লেপন করার নিয়ম ছিল। এছাড়া তাওরাত কিতাবে হযরত ঈসা আলাইহিস সালাম এর নাম মসিহ বলে উল্লেখ করা হয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হযরত মুসা আলাইহিস সালাম এর শরীয়তের বিধান ছিল। মরিয়ম সুতিস্নাতা হওয়ার পর সন্তানের সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত লালন করলেন। এই সময় একদল অগ্নিপূজক হযরত ঈসা আলাইহিস সালামকে খুঁজে ফিরছিল। তারা জ্যোতিষী ছিল। নক্ষত্র দেখে তারা হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল। হিরোইস বাদশাহ এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে। অগ্নিপূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছালো এবং সেই ক্ষুদ্র শিশুকে সেজদা করল এবং সেখানে মানত ইত্যাদি সম্পন্ন করল। রাতে তারা স্বপ্নে দেখল
তাদের হিরোইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরোইস তার জীবনের শত্রু। মরিয়ম এরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়। সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীরা সম্রাটের কাছে আর ফিরে গেল না। এতে বাদশাহ ভয়ানক রাগ হলো। সে হুকুম করল যে বাইতুল্লাহর এবং এর আশেপাশের সকল বস্তির সন্তানদের যেন হত্যা করে ফেলা হয়। ইতিপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন। হিরোইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরের অবস্থান করলেন। হিরোইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশে নাসেরায় চলে এলেন। সন্তান দিন দিন বাড়তে লাগলো। বয়স বাড়ার সাথে সাথে ঈশার মধ্যে প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধাশক্তির পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপরে রয়েছে, দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল। ঈশার মাতা ঈশা আলাইহিস সালাম সহ প্রতি বছর ঈদের উৎসব ইয়েরুসালেমে যোগদান করতেন। ঈশার 12 বছর বয়সে যে জেরুজালেমে বড় বড় জ্ঞানী এবং পণ্ডিতবর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। তার বাকপটুতা এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হযরত ঈশা আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করলেন এবং নবীরূপে ধর্মপ্রচার শুরু করতে লাগলেন। হযরত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। তিনি ইয়ারদন নদীর তীরে লোকদের ধর্মোপদেশ দান করতেন। হযরত ঈশা আলাইহিস সালাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করেন। ওহী আসা শুরু করার পর থেকে ইনজিল কিতাব অবতীর্ণ হতে থাকে। বিভিন্ন বর্ণনায় এসেছে হযরত ঈশা আলাইহিস সালাম আল্লাহর অত্যাধিক প্রেমে অভিভূত হয়ে আল্লাহকে পিতা বলেছিলেন। এরূপ আরও একটি দৃষ্টান্তমূলক বাক্য নিয়ে হিংসাপরায়ণ ইহুদি আলেমগণ নানা কথা সৃষ্টি করলেন। তবে ইহুদিদের এত অত্যাচার সহ্য করার পর হযরত ঈশা আলাইহিস সালাম তার বাণী প্রচার করতে লাগলেন। ঈশাকে আল্লাহ অনেক মুজিজা ও নিয়ামত দিয়েছেন। তার জন্মই ছিল একটি মুজিজা। তার জন্মগ্রহণের দিন শহরের লোকেরা একটি আলো দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেল, কিন্তু তারা আলোর কাছাকাছি যেতে পারেনি। তাই তারা মারিয়াম এর নিকটবর্তী হতে পারেনি, কারণ সে এলাকাটি ছিল ফেরেশতাদের দ্বারা সুরক্ষিত। ঈশা এর জন্মের পরপর ঘটল এক ঘটনা। জ্যোতিষীয় গণকরা পারস্যের রাজাকে খবর দিল একজন রাসূল জন্ম নিয়েছে। এই কথা শুনে পারস্যের রাজা দামেস্কের রাজার কাছে একটা চিঠি পাঠালো। সে জানতে চাইল ওখানে কোনো বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেছে কিনা। এরপর দামেস্কের রাজা চিঠি পাঠালো বাইতুল মাকদিসে। সে জানতে চাইল ওখানে কোনো বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছে কিনা। বাইতুল মাকদিসের লোকেরা জবাব দিল, একটি শিশুর জন্ম হয়েছে আশ্চর্যজনকভাবে। পিতা ছাড়াই শিশুটির জন্ম হয়েছে। এই খবর শুনে পারস্যের রাজা বলল, ওকে হত্যা করা হোক। তাই মারিয়াম তার শিশুপুত্র ঈশাকে নিয়ে বাইতুল মাকদিস ছেড়ে চলে গেলেন। তিনি কিছুকাল মিশরে থাকলেন, এরপর আবার ফিরে আসেন। এ নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, এবং আমি মারিয়ামের পুত্র ও তাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানির বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম। মিশরে থাকা অবস্থায় ঘটল আরেক ঘটনা। মারিয়াম শিশুপুত্র ঈশা ছিলেন একজন ধনী আবিদের বাড়িতে। তিনি তাদেরকে আপ্যায়ন করলেন এবং তাদের জন্য অর্থ খরচ করলেন। বাড়িটি ছিল আশ্রমের মতো। তিনি তার বাড়িতে বৃদ্ধ, অসুস্থ ও দুর্বল মানুষদের থাকতে দিতেন। তিনি তাদেরকে খাবার খাওয়াতেন এবং তাদের সব প্রয়োজন পূরণ করতেন। তার বাড়িতে একটি দেওয়ালের নিচে গুপ্তধন পুঁতে রাখা ছিল। একদিন তিনি দেখলেন সেটা চুরি হয়ে গেছে। তিনি তার বাড়ির সবাইকে একত্রিত করলেন। এরপর প্রশ্ন করলেন, কে এই স্বর্ণ চুরি করেছে। তিনি বারবার এই প্রশ্ন করতে লাগলেন, কিন্তু কেউ কোনো জবাব দিচ্ছিল না। ঈশা তখন একেবারে ছোট্ট বালক ছিলেন। তিনি আবিষ্কার করলেন এক অন্ধ লোক ও আরেক পঙ্গু লোক মিলে চক্রান্ত করে এই স্বর্ণ চুরি করেছে। তিনি ওই লোক দুটির কাছে গিয়ে তাদেরকে সাবধান করলেন এবং বললেন, এই গুপ্তধন ফিরিয়ে দাও, নয়তো তোমাদের উপর মহাবিপদ নেমে আসবে। এই কথা শুনে লোক দুটি আশ্চর্য হয়ে গেল। এই ছোট্ট ছেলেটা এত কিছু জানলো কিভাবে, আর এত নিশ্চিত হয়ে সাবধান করছে কেন? তারা বলল, এই খবর তুমি কিভাবে জানলে? বালক ঈশা বললেন, আল্লাহই আমাকে এই খবর জানিয়েছেন। এরপর লোক দুটি তাড়াতাড়ি সেই স্বর্ণ ফেরত দিল মালিকের কাছে। আর এটি ছিল ঈশার একটি অলৌকিক মুজিজা।
আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে গায়েবের জ্ঞান রাখার তৌফিক দান করেছিলেন। ৩০ বছর বয়সে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নবুয়তের ওহী আসে। আল্লাহ তাকে বনি ইসরায়েলের নবী বানান। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ও তার মা মরিয়ম আলাইহিস সালাম এলাকায় বসবাস করত। এটা বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডানের এলাকা। তিনি তাদের মাঝে আল্লাহর বাণী প্রচার করতে লাগলেন আর বলতে লাগলেন, আমি আল্লাহর রাসূল। মানুষকে আল্লাহর দিকে আহ্বান শুরু করার পর লোকেরা ঈসা এর কাছে মুজিজা দেখতে চাইল। সেই যুগের লোকেরা কালো জাদু ও চিকিৎসাবিদ্যায় অনেক উন্নতি করেছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে বলেন, আর তাকে তিনি কিতাব, হিকমাত, তাওরাত আর ইনজিল শিখিয়ে দেবেন আর বনি ইসরায়েলের জন্য রাসূল হিসেবে তাকে মনোনীত করবেন। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে। আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখি আকৃতি তৈরি করে দেব, তারপর তাতে ফু দিলে তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে আমি জন্মান্ধকে এবং শ্বেত কুষ্ঠরোগীকে সুস্থ করে তুলি। আর আমি মৃতকে আল্লাহর হুকুমে জীবিত করে দেব। যা তোমরা খাও এবং যা তোমার ঘরে মজুদ করো সেই সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দেব। তোমরা যদি মুমিন হও তবে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াতগুলোতে অনেকগুলো মুজিজার কথা এসেছে। একটি মুজিজা হলো আল্লাহ ঈসাকে কিতাব, হিকমাত, তাওরাত এবং ইনজিল দিয়েছেন। তবুও এটা তাদের জন্য যথেষ্ট হলো না। তারা আরও মুজিজা চাইল। তখন ঈসা কাদামাটি দিয়ে একটি পাখি বানিয়ে তাতে ফু দিলেন। আল্লাহর ইচ্ছায় পাখিটি জীবন পেল। মাটি দিয়ে বানানো পাখিটা জ্যান্ত পাখি হয়ে উড়ে গেল তাদের চোখের সামনে। তবুও তারা ঈমান আনল না, নতুন মুজিজার আবদার করতে লাগল। যুগে যুগে আল্লাহ নবীদের এমন সব মুজিজা দেন যেগুলো ওই যুগের মানুষের উন্নত প্রযুক্তি ও জনপ্রিয় বিষয়ের সাথে মিলে যায়। ঈসাকে আল্লাহ এ ধরনের অনেকগুলো মুজিজা দিলেন। আল্লাহর ইচ্ছায় তিনি মানুষকে সুস্থ করে তুলতে পারতেন। অন্ধের চোখে হাত বুলিয়ে দিলে আল্লাহর ইচ্ছায় সে দৃষ্টিশক্তি ফিরে পেত। সে যুগের লোকেরা যদিও চিকিৎসাবিদ্যায় অনেক উন্নতি করেছিল, কিন্তু তারা অন্ধ রোগীর চিকিৎসা করতে পারত না। তাই তারা বুঝতে পারল অন্ধ লোকের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার একটি সত্যিকারের আশ্চর্যজনক ঘটনা তিনি কুষ্ঠরোগের নিরাময় করতে পারতেন। এমনকি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিও জীবন ফিরে পেত। এরপরেও তারা ঈসাকে সন্দেহ করতে লাগল। ওরা ঈমান আনল না। একবার বনি ইসরায়েলের লোকেরা ঈসাকে নিয়ে একটি কবরস্থানে গেল। তারা দাবি করল, অমুক ব্যক্তিকে জীবিত করে দেখাও। এরপর আল্লাহর হুকুমে লোকটি জীবিত হয়ে গেল। সে কবর থেকে উঠে এলো এবং জানতে চাইল, আমাকে জীবিত করা হয়েছে কেন? তারপর সে ঈসাকে বলল, আমাকে কবরে পাঠিয়ে দিন, সেটাই আমার জন্য দুনিয়া অপেক্ষা উত্তম জায়গা। ঈসা আল্লাহর কাছে দোয়া করলেন, এতে লোকটি আবার মারা গেল। এরকম একটি বড় মুজিজা দেখে বনি ইসরায়েল সন্দেহমুক্ত হতে পারলেন না। আরেকবার ঈসা একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন কবরের উপরে বসে একটি মহিলা কান্নাকাটি করছে। তিনি মহিলাটির কাছে জানতে চাইলেন, এখানে কাকে কবর দেওয়া হয়েছে? মহিলাটি বলল, এখানে তার মেয়েকে কবর দেওয়া হয়েছে। মহিলাটি কিছুতেই বাড়ি ফিরে যেতে চাইছিল না, কারণ সে তার মেয়েকে খুবই ভালোবাসত। মহিলাটি কসম দিয়ে বলল, আমি এখানেই থাকব। শোকের চোটে সে বলল, যদি আমার মেয়েকে জীবিত করে দেওয়া হতো আর তার বদলে আমি মরে যেতাম। এই কথা শুনে ঈসা প্রস্তাব দিলেন, যদি তোমার মেয়েকে জীবিত করা হয় তবে কি তুমি আমার দাওয়াত কবুল করবে? মহিলাটি রাজি হলো। ঈসা 3 বার মেয়েটিকে কবর থেকে উঠতে বললেন। এরপর আল্লাহর হুকুমে জীবিত হয়ে কবর থেকে উঠে এলো মেয়েটি। ঈসা জিজ্ঞেস করলেন, কবর থেকে উঠে আসতে এত দেরি হলো কেন তোমার? মেয়েটি বলল, প্রথম ডাকের পর আল্লাহ আমার দেহকে পুনর্গঠন করলেন। দ্বিতীয় ডাকের পর আমার মাথার কাছে একজন ফেরেশতা এলেন। এরপর আমার রূহ ফিরিয়ে দেওয়া হলো। যখন আমি রূহ ফিরে পেলাম তখন আতঙ্কে আমার মাথার চুল সাদা হয়ে গেল, কারণ আমি ভেবেছিলাম এটাই বোধ হয় কিয়ামতের দিন। মেয়েটি যখন দেখল সে আবার দুনিয়াতে ফিরে এসেছে এবং তাকে আবার মৃত্যুবরণ করতে হবে, তখন সে ঈসা এর কাছে অনুরোধ করল তার মৃত্যু যন্ত্রণা কমিয়ে যেন তাকে কবরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
এ দৃশ্য দেখে মেয়েটির মা হতভম্ব হয়ে গেল। সে কোনো কথাই বলতে পারছিল না। ঈশা আল্লাহর কাছে দোয়া করলেন মেয়েটিকে যেন কষ্ট কমিয়ে দিয়ে কবরে ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ ঈশা এর দোয়া কবুল করলেন। এত কিছুর পরেও বনি ইসরায়েল ঈশা এর নবুয়তে বিশ্বাস করছিল না, তার দাওয়াত কবুল করছিল না। তারা একের পর এক আবদার জানতে লাগলো। ওরা বলল, আমার বাড়িতে কি কি খাবার মজুদ করে রেখে এসেছি আর কি খেয়ে এসেছি এগুলো বলতে হবে আপনাকে। ঈশা ঠিক ঠিক বলে দিলেন কার বাড়িতে কি খাবার মজুদ আছে আর কে কি খাবার খেয়ে এসেছে। তবুও তারা ঈমান আনল না। ঈশা বনি ইসরায়েলকে জানিয়ে দিলেন তিনি এসেছেন তাওরাত কিতাবের সত্যায়ন করতে এবং তাওরাতের কিছু নিষিদ্ধ বিষয়কে বৈধতা দিতে। এদিকে খেয়াল করল না ওরা, বরং ঈশায়ের কাছে নিয়মিত অসুস্থ, অন্ধ, পক্ষাঘাতগ্রস্ত ও কুষ্ঠরোগীকে নিয়ে আসতে লাগলো। আরও নিয়ে আসতে লাগলো মরণাপন্ন লোকদের। আল্লাহর ইচ্ছায় তাদের সবাইকে সুস্থ করে দিচ্ছিলেন ঈশা। ঈশা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন বিনয়ী বান্দা। তিনি মাটিতে ঘুমাতেন, কোনো চাদর গায়ে দিতেন না, পশমের জামা পরতেন। আখিরাতের কথা স্মরণ করিয়ে দিলে তিনি চিৎকার করে উঠতেন আর শিশুর মতো কাঁদতেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার আগে তিনি ছিলেন একজন সুদর্শন যুবক, আর মানুষকে আল্লাহর দিকে আহ্বান শুরুর পর তার স্বাস্থ্য ভেঙে গেল, চেহারা হলুদাভ হয়ে গেল। ক্ষুধা তৃষ্ণায় তার ঠোঁট সব সময় শুকিয়ে থাকত। এতটা নিবেদিত প্রাণ হয়ে তিনি আল্লাহর একত্ববাদ ও ইনজিল কিতাব প্রচার করতে লাগলেন। ঈশা এর অনুসারীরা ছিল বনি ইসরায়েলের দুর্বল ও গরিব শ্রেণীর মানুষ। তিনি তাদের কাছে আল্লাহের বার্তা পৌঁছে দিয়েছেন। এর মধ্যে একটি বার্তা ছিল ঈশা নবী আসবেন, তার নাম হবে আহমদ। আল্লাহ বলেন, স্মরণ করো যখন মারিয়ামের পুত্র ঈশা বলল, হে বনি ইসরায়েল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং আমি একজন রাসূলের সুসংবাদদাতা। তিনি আমার পরে আগমন করবেন, তার নাম হবে আহমদ। অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন তারা বলল, এ তো এক প্রকার জাদু। এত এত মুজিজা দেখার পরেও বনি ইসরায়েল কুফরি করতে লাগলো আর বলতে লাগলো, এগুলো সব কালো জাদু। আল্লাহ তাআলা হযরত ঈশা আলাইহিস সালামকে অনেক মর্যাদা দান করেছিলেন অসংখ্য মুজিজা। তবুও বনি ইসরায়েলরা হযরত ঈশা আলাইহিস সালামকে নবী হিসেবে গণ্য করল না। হযরত ঈশা আলাইহিস সালাম নাজরানে সফর করলেন। ইংরেজিতে একে বলা হয় নাজিরাত। আসলে শহরটির নাম ছিল আল নাসিরা। নাসিরা থেকে নাসরান, আর নাসরান থেকে হয়ে গেল নাজরান। আল নাসিরা শহরে ঈশা প্রচুর অনুসারী পেলেন, আর এই অনুসারীরাই মূলত নাসারা। এটা অধিকাংশ আলিমদের মত। আরেকটি কারণ হচ্ছে ঈশা আলাইহিস সালাম আল নাসিরা শহরে গিয়েছিলেন, ভাষণ দিলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, মান আনসারি ইল্লাল্লাহ, মানে তোমাদের মধ্যে কারা হবে আল্লাহর সাহায্যকারী। ঈশা এর শিষ্যরা জবাব দিল, আমরা হব আল্লাহর দ্বীনের সাহায্যকারী। তারা ঈমানের ঘোষণা দিল এবং মুসলিম হয়ে গেল। ঈশা আলাইহিস সালাম তাদের অবিশ্বাস উপলব্ধি করলে বললেন, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী? হাওয়ারীরা বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমরা যে আত্মসমর্পণকারী আপনি এর সাক্ষী রাখুন। তবে অন্যান্য লোকেরা কুফরি করল এবং অহংকারের সাথে ঈশা এর দাওয়াতকে প্রত্যাখ্যান করল। তারপর বনি ইসরায়েলের একদল ঈমান আনল এবং একদল কুফরি করল। এই হাওয়ারীরা ছিল সত্যিকারের আবিদ, যেমন ছিলেন আনসার ও মুহাজিররা। তারা নবীকে সাহায্যের কথা দিয়েছিলেন এবং কথা রেখেছেন। ঈশা এর 12 জন শিষ্য ছিল। সেই 12 জনের মধ্যে আবার এমন শিষ্যও ছিল যারা মুজিজা দেখাবার জন্য জোরাজুরি করত। ঈশাকে অন্ধভাবে অনুসরণ করতে চাইত না। তাদের আবদার পূরণ করা ঈশা এর একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। ওরা দাবি করল আল্লাহ যেন আসমান থেকে একটি খাদ্য ভর্তি টেবিল বা ঝুড়ি অবতরণ করেন। এটাই হবে তাদের কাঙ্ক্ষিত মুজিজা। ঈশা বললেন, তোমরা আল্লাহকে ভয় করো যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, কারণ এরকম একটা মুজিজা আসার পরেও যদি তোমরা ঈমান না আনো
তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। ওরা বলল, আমরা পাক্কা ঈমান আনব, শুধুমাত্র ঈমানকে মজবুত করার জন্য এই মুজিজাটা দেখতে চাচ্ছি। এরপর ঈসা আল্লাহর কাছে দোয়া করলেন যেন খাদ্যভর্তি ঝুড়ি নাজিল করা হয়। এটি হবে তাদের জন্য একটি নিদর্শন এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য একটি নিদর্শন। এ নিয়ে আল্লাহ পবিত্র কুরআনে বলেন, যখন হাওয়ারীরা বলল, হে মারিয়ামের পুত্র ঈসা, আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্জা অবতরণ করতে পারবেন? তিনি বললেন, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারা বলল, আমরা চাই যে তা থেকে খাবো, আমাদের চিত্ত প্রশান্তি লাভ করবে আর আমরা জানতে পারবো যে আপনি সত্য বলেছেন এবং আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। ঈসা ইবনে মারিয়াম বললেন, হে আমার রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্জা প্রেরণ করুন, তা আমাদের প্রথম ও পরবর্তী সবার হবে আনন্দ উৎসব এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে এবং আপনি আমাদের জীবিকা দিন, আপনি শ্রেষ্ঠ জীবিকাদাতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তা তোমাদের কাছে পাঠাবো, কিন্তু এরপর কেউ কুফরি করলে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের আর কাউকে দেব না। আসমান থেকে খাদ্য পাঠানোর এই বিষয়টিও ছিল হযরত ঈসা আলাইহিস সালামের একটি মুজিজা, যা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছিল বনি ইসরায়েলদেরকে। আল্লাহ ঈসা এর দোয়া কবুল করলেন এবং মুজিজা ঘটিয়ে দেখালেন। আসমান থেকে খাদ্যভর্তি ঝুড়ি নাজিল করলেন, তাতে ছিল মাংস, জলপাই, সামুদ্রিক খাবার, ফলমূল, রুটি সহ আরও অনেক কিছু। ফেরেশতারা মানুষের আকৃতিতে এই ঝুড়ি নিয়ে তাদের কাছে এলেন, কিন্তু ঈসা এর শিষ্যরা সেখান থেকে খেতে ভয় পাচ্ছিল। তখন ঈসা সমাজে দরিদ্র ও অসহায় মানুষদের ডেকে আনলেন সেই খাবার টেবিলে। তখন শিষ্যরাও সেখান থেকে খেতে শুরু করল। কয়েকজন সেখান থেকে খাবার চুরি করল। আল্লাহর নিয়ামত চুরি করার শাস্তি হিসেবে আল্লাহ তাদেরকে বানর শূকরে পরিণত করে দিলেন। এই খাবার খেতে কোনো নিষেধ ছিল না, শুধু একটি নিষেধাজ্ঞা ছিল। এখান থেকে কোনো কিছু চুরি করতে পারবে না এবং কোনো খাবার জমিয়ে রাখতে পারবে না। তারা যতই খেত খাবার কখনো শেষ হতো না, খাবারের পরিমাণ বাড়তে থাকত। সত্যি আসমান থেকে খাদ্যভর্তি নাজিল হয়েছিল কিনা এ নিয়ে কেউ কেউ মতভেদ করেছেন, তবে অধিকাংশ বর্ণনা থেকে এর বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তৎকালীন সময়ে ধর্মীয় আলিম ও সমাজের উচ্চ পর্যায়ের লোকেরা ঈসা আলাইহিস সালাম এর অনুসারী দুর্বল আবিদ ও মুমিনদের হত্যা করতে চাইল। এই কথা জেনে দুর্বল অনুসারীরা সশস্ত্র প্রতিরোধ করতে চাইলে ঈসা তাদের নিবৃত করলেন। তিনি বললেন, তিনি আল্লাহর কাছ থেকে দলিল প্রমাণ ও মুজিজা সহকারে অবতীর্ণ হয়েছেন। তিনি উপদেশ দিলেন, যদি কেউ তোমাদের এক গালে চড় মারে তাহলে অন্য গালটাও পেতে দিবে আরেকটা চড় মারার জন্য। তিনি তাদেরকে আশ্বস্ত করলেন, আল্লাহই তোমাদের বিজয় দিবেন। আল নাসিরাতে যাবার পর ঈসা এর অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেল। এসব দেখে তৎকালীন ইহুদিরা রোমান সরকারের কাছে গেল এবং স্থানীয় রাজা বাদশাদের কাছে দৌড়াদৌড়ি শুরু করল। তখন ফিলিস্তিন শাসক করত রোমানরা। ইয়াহুদিরা ঈসা এর বিরুদ্ধে নানা রকম কথা বলতে লাগলো রোমানদের কাছে। এভাবে ইয়াহুদিরা রোমানদের অন্তরে ঈসা এর বিরুদ্ধে ভয় ও ঘৃণা জাগিয়ে তুলল। ইয়াহুদিরা বলতে লাগলো, তাকে হত্যা করা না হলে সে তোমাদের রাজত্ব দখল করে নেবে। হত্যার চক্রান্ত এসব শুনে মিশরের রাজা ডেকে পাঠালো বাইতুল মাকদিসের রাজাকে। সে বলল, আর কতকাল তোমরা ঈসাকে ছেড়ে দেবে? মিশরের রোমান রাজা ঈসা ও তার অনুসারীদেরকে একটি আশু বিপদ বলে সাব্যস্ত করল। দুনিয়ালোভী ভোগবিলাসী পিয়াসী শাসকরা ঈসাকে একটি হুমকি সাব্যস্ত করল, কারণ ঈসা মানুষকে দুনিয়া বিমুখতা, আল্লাহ ভীরুতা, ইখলাস ও জহুদের দিকে আহ্বান করেন। এ কারণে তারা মনে করল ঈসা এর অনুসারীরা তাদেরকে দুনিয়া ভোগ করতে দেবে না। তাই তারা সিদ্ধান্ত নিল ঈসাকে শূলবিদ্ধ করে হত্যা করা হবে। আল্লাহ এসব চক্রান্তের কথা ঈসাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। ঈসাকে বলা হলো, আপনাকে হত্যার চক্রান্ত চলছে। এই খবর শুনে ঈসা গোসল করলেন এবং তার শিষ্যদের কাছে গেলেন। এরপর তিনি এই খবরটি জানিয়ে দিলেন।
ঈশা শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে নিজেকে উৎসর্গ করতে চাও আমার জন্য? যে আমার জন্য নিজেকে উৎসর্গ করবে তার চেহারা আমার মতো বানিয়ে দেওয়া হবে, তখন আমার পরিবর্তে তাকে শূলবিদ্ধ করা হবে। যে এই কাজ করবে তাকে ঈশার সাথে জান্নাতে একত্রে রাখা হবে। ঈশা এই ওয়াদা দিলেন। এই ওয়াদা শুনে এক কিশোর বালক উঠে দাঁড়ালো। সে আগ্রহ প্রকাশ করল এই কাজ করতে, কিন্তু ঈশা তাকে বসতে বললেন এবং নিরুৎসাহিত করলেন। এরপর আবার একই প্রশ্ন করলেন তিনি। এবারেও ওই ছেলেটি একাই উঠে দাঁড়ালো। আবারও তাকে বসতে বললেন ঈশা। তৃতীয়বার একই প্রশ্ন করলেন। এবারও একই ছেলেটি উঠে দাঁড়ালো। আর কেউ দাঁড়ালো না। এবার ঈশা ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে কিছু অনুপ্রেরণামূলক কথা বললেন এবং তার জন্য দোয়া করলেন। ছেলেটিকে তিনি বললেন, ইয়াহুদি ও রোমানরা যখন এই কক্ষে ঢুকবে তখন তোমার চেহারা ও আকার আকৃতি আমার মতো করে দেওয়া হবে। তিনি আরও সাবধান করে দিয়ে বললেন, তখন আমার পরিবর্তে তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে এবং তোমাকে হত্যা করা হবে। তারা সত্যিকারের ঈশাকে দেখতে পাবে না, কারণ আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেবেন। আরেকটি বর্ণনা এসেছে, ইয়াহুদা আল আশখাইউতি নামের এক শিষ্য ঈশাকে ধোঁকা দিল এবং ইয়াহুদি ও রোমানদের কাছে ঈশায়ের অবস্থান জানিয়ে দিল। বিশ্বাসঘাতকরা শাস্তি হিসেবে আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে ঈশা এর মতো বানিয়ে দিলেন। তাই রোমান সৈন্যরা ঘরে ঢুকে ঈশায়ের পরিবর্তে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল এবং তাকে শূলবিদ্ধ করে হত্যা করল। এই বর্ণনাটির সনদ দুর্বল। আগের বর্ণনাটির সনদ তুলনামূলকভাবে শক্তিশালী। যা হোক, ইয়াহুদি ও রোমানরা ঈশা ও তার অনুসারীদের অবস্থান পরিষ্কার করে ফেলল। একটি দুর্বল বর্ণনা অনুসারে তারা এই খবর পেয়েছিল ঈশায়ের এক শিষ্যের মাধ্যমে। তাকে গ্রেপ্তার করে মারধর করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। তখন সে ঈশা আলাইহিস সালাম এর লুকিয়ে থাকার অবস্থান বলে দেয়। এরপর রোমান ও ইয়াহুদিরা সেই ঘরে ঢুকল আর ঘরে ঢুকে কিশোর বালকটিকে ঈশায়ের আকৃতিতে দেখতে পেল। তারা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল আর অত্যাচার নির্যাতন শুরু করল। তখন ঈশায়ের আকৃতিতে থাকা ওই ছেলেটির মাথায় কাটার টুপি পরিয়ে দেওয়া হলো। তার হাতে পায়ে পেরেক মারা হলো। ক্রুশ আকৃতির কাঠের গুঁড়িতে ঝুলিয়ে রাখা হলো ছেলেটিকে। এভাবে রক্তক্ষরণ হয়ে যন্ত্রণাদায়কভাবে মৃত্যুবরণ করল ছেলেটি। এ নিয়ে পবিত্র কোরআনের মহান রাব্বুল আলামিন বলেন, আমরা আল্লাহর রাসূল মাসিহ মুসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলে চড়িয়েছে, বরং তারা এমন ধাঁধায় পড়েছিল আর যারা তার সম্পর্কে মতভেদ করেছিল তারা তো একত্রে সন্দেহ পড়েছিল। শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এই বিষয়ে কোনো খবরই রাখে না। আসলে তারা তাকে হত্যাই করেনি। সূরা নিসা আয়াত 157। আর যারা তার সম্পর্কে মতভেদ করেছিল তারা সন্দেহে পড়ে আছে। এর কারণ হলো তারা শিষ্যদের সংখ্যা মেলাতে পারছিল না। এটা সুপরিচিত যে ঈশা এর 12 জন শিষ্য ছিল, তাহলে সেখানে ঈশাসহ মোট 13 জন মানুষ থাকার কথা। সুতরাং ওই ছেলেটিকে ক্রুশবিদ্ধ করার পরও 12 জন মানুষ থাকার কথা, কিন্তু শিষ্যদের সংখ্যা গণনা করার পর দেখা গেল সেখানে মাত্র 11 জন আছে। তাহলে আরেকজন কোথায় গেল? মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি আল্লাহ ঈশাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, আর যাকে শূলবিদ্ধ করা হয়েছে সেই ছিল 13তম ব্যক্তি। এজন্যই সেখানে একটি অসঙ্গতি দেখা দেয় আর ইয়াহুদি ও রোমানদের মধ্যে সন্দেহ ছড়িয়ে পড়ল। ওই ছেলেটিকে শূলবিদ্ধ করে হত্যার পর ইয়াহুদিদের অহংকারে পা যেন আর মাটিতে পড়ে না, কারণ তাদের ধারণা অনুসারে কোনো সাধারণ মানুষকে হত্যা করেনি, বরং একজন রাসূলকে হত্যা করেছে। আর তিনি কোনো সাধারণ রাসূল নন, বরং রাসূলদের মধ্যে যারা সর্বোত্তম তিনি তাদের অন্যতম ছিলেন। এটাই ছিল তাদের উল্লাসে ফেটে পড়ার কারণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এবং তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী। সূরা আলে ইমরান আয়াত 54। সন্তানকে শূলবিদ্ধ করা হয়েছে এ খবর শুনে ঈশা আলাইহিস সালাম এর মা মারিয়াম হতভম্ব হয়ে গেলেন। তিনি অবিরাম কাঁদতে থাকলেন। এরপর তার কাছে মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম এলেন।
তিনি মারিয়ামকে আশ্বস্ত করে বললেন, তারা আপনার ছেলেকে হত্যা করেনি, বরং তারা তার মতো দেখতে আরেকজনকে হত্যা করেছে। ইসলামী আকিদার একটি মৌলিক বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং তিনি সেখানে জীবিত আছেন, আর কিয়ামতের আগে তিনি আবার দুনিয়াতে ফিরে আসবেন। কিভাবে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, তিনি সেখানে কি অবস্থায় আছেন, এগুলো বিস্তারিত বর্ণনা করা হয়নি। এ ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন। আসমানে উঠিয়ে নেওয়ার আগে ঈসা 3 দিন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আল্লাহ বলেন, হে ঈসা, আমি আপনার কাল পূর্ণ করছি এবং আমার কাছে আপনাকে তুলে নেব এবং যারা কুফরি করছে তাদের থেকে আপনাকে পবিত্র করে দিচ্ছি। ওফাত শব্দের অর্থ হলো ঘুম বা মৃত্যু। আল্লাহ বলেন, আল্লাহই প্রাণ হরণ করেন জীবদের তাদের মৃত্যুর সময়, আর যাদের মৃত্যুর সময় আসেনি তাদের প্রাণ হরণ করেন ঘুমের সময়। এই আয়াতের ওফাত শব্দের মাধ্যমে ঘুমন্ত অবস্থাকে বোঝানো হয়েছে। নবী বলেছেন, ঘুম মৃত্যুর অনুরূপ, তাই ঘুমকে বলা হয় ছোট মৃত্যু। এই জন্যই ঘুম থেকে ওঠার পর আমরা বলি, আর তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণতি বয়সে মানুষের সাথে কথা বললেন। এই আয়াতে ব্যবহৃত আরেকটি শব্দ হচ্ছে কাহলান, মানে যৌবনের পূর্ণতা। মানুষ যৌবনের পূর্ণতায় পৌঁছায় ৩৫ থেকে ৪৫ বছর বয়সে। এই সময়টাতে মানুষ পূর্ণতা প্রাপ্ত হয়। এই সময়কে বলা হয় কাহলান। যখন ঈসাকে আসমানে উঠিয়ে নেওয়া হয় তখন ছিলেন ৩৩ বছর বয়সী, আর এই বয়সেই তিনি দুনিয়াতে ফিরে আসবেন। দুনিয়াতে আসার পর তিনি তার মিশন বাস্তবায়ন করবেন। তখন এই আয়াতে বর্ণিত বৈশিষ্ট্য পূরণ হবে, অর্থাৎ তিনি পূর্ণবয়স্ক হবেন। সাধারণভাবে পূর্ণবয়স্ক হওয়া কোনো অলৌকিক বিষয় নয়, কিন্তু কাউকে আসমানে উঠিয়ে নেওয়ার পর আবার দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেওয়ার পর যদি সে পূর্ণবয়স্ক হয় তাহলে এটি অবশ্যই একটি মুজিজা। আর একজন মানুষকে আসমানে উঠিয়ে নেওয়ায় তার জীবনের একটি বড় অলৌকিক ঘটনা বা মুজিজা, যা হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের সাথে সম্পর্কিত। যাই হোক, আসমানে উঠিয়ে নেওয়ার পর ঈসা এর অনুসারীরা তার বার্তা পৌঁছে দিতে লাগল এবং তারা হকের উপর ছিল, কিন্তু তাদের উপর নেমে আসে নানা রকম অত্যাচার, নির্যাতন ও জুলুম। ইহুদিরা তাদেরকে নানাভাবে জুলুম নির্যাতন করতে থাকে, ফলে তাদের কেউই বেঁচে থাকতে পারেনি। এতটাই ভয়াবহ ছিল সেই অত্যাচার। এরপর লোকেরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। কেউ কেউ দাবি করতে থাকলো ঈসা ছিলেন ঈশ্বর, অন্যরা বলল না, তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। আবার অনেকে বলল তিনি ৩ জনের একজন, অর্থাৎ ত্রিতত্ত্ববাদ প্রচার করতে লাগলো তারা। ঈসা এর বিষয়ে সংশয়ে থেকেই গেল, যতক্ষণ না আল্লাহর সেই প্রতিশ্রুত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠালেন। তিনি দুনিয়াতে এসে আল্লাহর ওয়াদার সত্যতা বাস্তবায়ন করলেন এবং ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে যাবতীয় সন্দেহের অবসান ঘটালেন। ঈসা এর কাহিনীতে সবচেয়ে কৌতূহলোদ্দীপক অংশ হল কিভাবে তিনি 2 দলের টানাটানির মাঝে পড়ে গেলেন। একদিকে আছেন ইয়াহুদিরা, আরেকদিকে খ্রিস্টানরা। ইহুদিরা ঈসাকে ঘৃণা করত। তারা বলতো তিনি কোনো নবী নন। তারা ঈসাকে ক্রুশবিদ্ধ করার দাবি তুলেছিল। তাকে হত্যা করার বাদে অন্য কিছুতে শান্ত হচ্ছিল না ইহুদিরা। অপরদিকে আছে খ্রিস্টানরা। এরা অতিভক্তি করে ঈসাকে আল্লাহর পুত্র ও আল্লাহর অংশ বা অবতার বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এ সম্পর্কে কোরআনে কোনো সন্দেহের অবকাশ রাখা হয়নি। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা কাফির যারা বলেছে মাসি ইবনু মারিয়াম আল্লাহ। আপনি বলুন, যদি তাই হয় তবে বলো, আল্লাহ যদি মারিয়াম তনয় মাসি তার মা ও দুনিয়ার সবাইকে ধ্বংস করে দিতে চান তবে তাকে বাধা দেওয়ার শক্তি কার আছে? আকাশ, পৃথিবী ও এ দুইয়ের মধ্যে যা আছে এর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। নিশ্চয়ই তারা কাফির যারা বলে মারিয়ামের পুত্র মাসিহ আল্লাহ, অথচ মাসিহ বলেছিলেন, হে বনি ইসরায়েল, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহর জান্নাতে তার জন্য
নিশ্চিতভাবে হারাম করে দেবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। নিশ্চয়ই তারা কাফির, যারা বলে আল্লাহ তিনের এক, যদিও এক ইলাহ ছাড়া কোনো ইলাহ নেই। তারা নিজেদের বক্তব্য থেকে নিবৃত না হলে তাদের মধ্য থেকে কুফরে অটল থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই তাদেরকে পাকড়াও করবে। হে কিতাবীগণ, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর শানে সত্য বই কোনো কথা বলো না। মারিয়াম পুত্র ঈসা তো আল্লাহ রাসূল এবং তার বাণী যা তিনি প্রেরণ করেছেন মারিয়ামের কাছে এবং তার আদেশ। অতএব তোমরা আল্লাহকে এবং তার রাসূলদের মান্য করো, আর কথা বলো না যে আল্লাহ তিন, কথা পরিহার করো, এতে তোমাদের মঙ্গল হবে। আল্লাহতে একমাত্র ইলাহ, সন্তান হওয়া থেকে তিনি পবিত্র। আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে এর সবই তার, আর কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। ইয়াহুদিরা বলে উজৈর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র। এ হচ্ছে তাদের মুখের কথা। পূর্ববর্তী কাফিররা যেমন বলেছিল, এরা তাদের মতো কথা বলে। আল্লাহ এদের ধ্বংস করুক, তারা কোন দিকে চলেছে। হজরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে ফিরে আসবেন। এটি ইহুদি, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সকলের কাছে বহুল প্রত্যাশিত একটি বিষয়। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া বহু বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে তার সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করেন। তখন ঈসা আলাইহিস সালাম আসমানের উপরে কাবা তাওয়াফ করছিলেন। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ঈসা আলাইহিস সালাম এর অবস্থা বর্ণনা করেছেন। আবু দাউদে বর্ণিত হাদিস অনুসারে দুনিয়াতে আসার পর সকলে ঈসা আলাইহিস সালামকে চিনতে পারবে। তার গায়ের রং ছিল উজ্জ্বল বাদামি বর্ণের, ফর্সা ও নুরানি চেহারার অধিকারী ছিলেন তিনি। তার চুল দাড়ির দিকে তাকালে মনে হতো যেন সেখান থেকে ফোঁটা ফোঁটা মুক্তার মতো পানি ঝরছে। তিনি একেবারে খাটো ছিলেন না, আবার খুব লম্বাও ছিলেন না, ছিলেন মাঝামাঝি উচ্চতার। তার চুল একেবারে সোজা নয়, আবার কোঁকড়ানো নয়, বরং কিছুটা ঢেউ খেলানো। চুল ছিল কাঁধ পর্যন্ত লম্বা। চুলের দিকে তাকালে মনে হতো যেন সেগুলো ভেজা বা চুলের তেল দেওয়া হয়েছে। তিনি ছিলেন সুগঠিত দেহের অধিকারী, প্রশস্ত বক্ষ ও চওড়া কাঁধ বিশিষ্ট। তিনি মোটাও ছিলেন না, চিকনও ছিলেন না। তার দেহের গঠন ছিল পরিপূর্ণ। যেহেতু তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, তাই সহজেই বোঝা যাচ্ছে তিনি মৃত্যুবরণ করেননি, বরং দুনিয়াতে তার অবস্থানকালের একটা নির্দিষ্ট সময় শেষে হয়েছে মাত্র। কাজেই বাকি অংশ পরিপূর্ণ করার জন্য তিনি অবশ্যই দুনিয়াতে ফিরে আসবেন এবং তার উপর অর্পিত মিশন পূরণ করবেন। এরপর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। ইয়াহুদি খ্রিস্টানরা দাবি করে তাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। তার ফিরে আসার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা এতদিন মিথ্যা দাবি করে এসেছে। শুধু ইহুদি খ্রিস্টান নয়, সারা দুনিয়ার কাছে স্পষ্ট হয়ে যাবে তিনি ছিলেন একজন মুসলিম এবং তার ধর্ম ছিল ইসলাম। কারণ দুনিয়াতে আসার পর তিনি ইসলামী শরিয়াহ মোতাবেক শাসন পরিচালনা করবেন। ঈসা এর দুনিয়াতে ফিরে আসা হলো কিয়ামতের একটি বড় আলামত। তিনি অবতরণ করবেন দামেস্কের পূর্ব দিকে। তিনি একটি সাদা মিনারে অবতরণ করবেন। দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আসবেন তিনি। তখন তার মাথা থাকবে আল্লাহর প্রতি সেজদারত অবস্থায়। মাথা থেকে ফোঁটা ফোঁটা ঘাম পড়তে থাকবে, কিন্তু সেগুলো দেখলে মনে হবে যেন আরেকটি মনে মুক্তা ঝরে পড়ছে। ফিলিস্তিনে অবতরণের পর তিনি বাইতুল মাকদিসের মসজিদুল আকসার উদ্দেশ্যে রওনা হবেন। যখন সেখানে পৌঁছাবেন তখন ফজর অথবা আসরের সালাতের ইকামত দেওয়া হয়ে গেছে। ওই মসজিদের ইমাম তাকে দেখা মাত্রই চিনে ফেলবেন এবং অনুরোধ করবেন যেন তিনি সালাতের ইমামতি করেন। ঈসা এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলবেন,
ইকামত দেওয়া হয়েছে এই উম্মতের মুসলিমদের জন্য, তারাই একে অন্যকে নেতৃত্ব দিবে। এর মাধ্যমে বোঝা যায় তাকে নতুন কোনো বার্তা নিয়ে পাঠানো হবে না, বরং পাঠানো হবে উম্মতে মুহাম্মাদির একজন সদস্য, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন অনুসারী হিসেবে। যদিও সকল নবীদের বার্তা একই, তারা প্রত্যেকে ইসলামের বার্তা প্রচার করেছেন। সালাতের পর ঈশা নির্দেশ দেবেন, বাইতুল মাকদিসের মসজিদের দরজাগুলো খুলে দাও। তখন দরজা খুলে দেওয়া হবে, আর তারা ৭০,০০০ ইহুদির সৈন্যকে দেখতে পারবেন। তাদের নেতৃত্বে থাকবে দাজ্জাল। ঈশাকে দেখা মাত্রই দাজ্জাল এমনভাবে গলে যাবে যেভাবে লবণ পানিতে গলে যায়। তার অন্তরে ঈশা এর প্রতি এতটাই ভয় থাকবে, দুনিয়াতে আসার পর ঈশা এর প্রথম কাজ হবে দাজ্জালকে হত্যা করা। তাই ঈশাকে দেখে দাজ্জাল ভয়ে পালিয়ে যেতে চাইবে, কিন্তু মুসলিমদের সাহায্যে ঈশা দাজ্জালকে ধরে ফেলবেন বারে লুত নামক জায়গায়। অবশেষে ঈশা দাজ্জালের অপশাসনের সমাপ্তি ঘটাবেন। দুনিয়াতে আসার পর তার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল ক্রুশ ভেঙে ফেলা। এর মাধ্যমে সুস্পষ্টভাবে প্রকাশিত হয়ে যাবে তার ব্যাপারে প্রচারিত যাবতীয় ভুল বিশ্বাস ও শিরকি কুফরি আকীদাকে তিনি প্রত্যাখ্যান করবেন। এরপর তিনি দুনিয়াতে থাকা সকল শূকর হত্যা করবেন, কারণ বাইবেলের নির্দেশ মতে শূকরের গোশত খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ এসেছিল। যদিও পরবর্তীতে বাইবেল বিকৃতি হয়ে যায় এবং লোকেরা এই নোংরা প্রাণীটির মাংস ভক্ষণ করতে থাকে। ঈসা আলাইহিস সালাম শূকর হত্যা করবেন। এই কাজের মাধ্যমে প্রমাণিত হবে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থকে বিকৃত নিয়েছিল। এরপর ঈসা মানুষকে আল্লাহর একাত্মবাদ তথা তাওহীদের দিকে আহ্বান করতে থাকবেন। একটি হাদিস অনুসারে দুনিয়াতে আসার পর ঈসা ৪০ বছর পর্যন্ত জীবিত থাকবেন। আর একটি হাদিস অনুসারে তিনি ৭ বছর জীবিত থাকবেন। এই বিষয় নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা যায়। আসলে বিষয়টি খুবই সহজ। ৩৩ বছর বয়সে দুনিয়াতে ফিরে আসার পর তিনি আরও ৭ বছর জীবিত থাকবেন। সব মিলিয়ে তার আয়ু হবে মোট ৪০ বছর। ৪০ বছর বয়সে তিনি ইন্তেকাল করবেন। মুসলিমরা তার জানাজা পড়াবেন। আলিমদের মতে তাকে দাফন করা হবে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের পাশে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকবেন ৭ বছর। এই ৭ বছরে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হবে। সারা দুনিয়াতে শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে পড়বে। প্রতিটি মানুষ হবে ঈমানদার। এমন সময় আল্লাহ ঈসা এর কাছে ওহী পাঠাবেন। ইয়াজুজ মাজুস নামে একটি জাতি মানব জাতিকে আক্রমণ করতে আসছে। তারা সারা দুনিয়াতে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করবে। এরপর আসমানেও নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করতে চাইবে। তারা সমস্ত ফসল খেয়ে ফেলবে, দুনিয়ার সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলবে। তাদের পথে যা কিছু পাবে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত করবে। কোনো একটি এলাকা অতিক্রমকালে তাদের দলের অগ্রভাগে থাকা লোকগুলো সব পানি খেয়ে শেষ করে ফেলবে। তখন তার মাথা থাকবে আল্লাহর প্রতি সিজদারত, মাথা থেকে ফোঁটা ফোঁটা ঘাম পড়তে থাকবে, কিন্তু সেগুলো দেখলে মনে হবে যেন এক একটি মণিমুক্তা ঝরে পড়ছে। ফিলিস্তিনে অবতরণের সময় তিনি বাইতুল মাকদিসের মসজিদুল আকসার উদ্দেশ্যে রওনা হবেন। যখন সেখানে পৌঁছবেন তখন ফজর অথবা আসরের সালাতের ইকামত দেওয়া হয়ে গেছে। ওই মসজিদের ইমাম তাকে দেখা মাত্রই চিনে ফেলবেন এবং অনুরোধ করবেন যেন তিনি সালাতের ইমামতি করেন। ঈসা এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলবেন, ইকামত দেওয়া হয়েছে এই উম্মতের মুসলিমদের জন্য, তারাই একে অন্যকে নেতৃত্ব দেবে। এর মাধ্যমে বোঝা যায় তাকে নতুন কোনো বার্তা নিয়ে পাঠানো হবে না, বরং পাঠানো হবে উম্মতে মুহাম্মাদির একজন সদস্য, অর্থাৎ নবী এর একজন সাহায্যকারী হিসেবে। যদিও সকল নবীদের বার্তা একই, তারা প্রত্যেকেই ইসলামের বার্তা প্রচার করেছেন। সালাতের পর ঈসা নির্দেশ দিবেন, বাইতুল মাকসিদের মসজিদের দরজাগুলো খুলে দাও। তখন দরজা খুলে দেওয়া হবে, আর তারা ৭০,০০০ ইহুদি সৈন্যকে দেখতে পাবেন। তাদের নেতৃত্বে থাকবে দাজ্জাল। ঈসাকে দেখা মাত্রই দাজ্জাল এমনভাবে গলে যাবে যেখানে লবণ পানিতে গলে যায়।
তার অন্তরে ঈশার প্রতি এতটাই ভয় থাকবে, দুনিয়াতে আসার পর ঈশা এর প্রথম কাজ হবে দাজ্জালকে হত্যা করা। তাই ঈশাকে দেখে দাজ্জাল ভয়ে পালিয়ে যাবে। কিন্তু মুসলিমদের সাহায্যে ঈশা দাজ্জালকে ধরে ফেলবে বারেলুত নামক জায়গায়। অবশেষে ঈশা দাজ্জালের অপশাসনের সমাপ্তি ঘটাবে। দুনিয়াতে আসার পর আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে ক্রুশ ভেঙে ফেলা। এর মাধ্যমে সুস্পষ্টভাবে প্রকাশিত হয়ে যাবে তার ব্যাপারে প্রচারিত যাবতীয় ভুল বিশ্বাস ও শিরক কুফরি আকীদাকে তিনি প্রত্যাখ্যান করেছেন। এরপর তিনি দুনিয়াতে থাকা সকল শূকর হত্যা করবেন, কারণ বাইবেলের নির্দেশ মতে শূকরের গোশত খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ এসেছিল। যদিও পরবর্তীকালে বাইবেল বিকৃত হয়ে যায় এবং লোকেরা এই নোংরা প্রাণীটির মাংস ভক্ষণ করতে থাকে। ঈসা আলাইহিস সালাম শূকর হত্যা করবেন। এই কাজের মাধ্যমে প্রমাণিত হবে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করে নিয়েছিল। এরপর ঈসা আলাইহিস সালাম মানুষকে আল্লাহর একত্ববাদ তথা তাওহীদের দিকে আহ্বান করতে থাকবেন। একটি হাদিস অনুসারে দুনিয়াতে আসার পর ঈসা 40 বছর পর্যন্ত জীবিত থাকবেন। আর একটি হাদিস অনুসারে তিনি 7 বছর জীবিত থাকবেন। এই বিষয় নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা যায়। আসলে বিষয়টি খুবই সহজ। 33 বছর বয়সে দুনিয়াতে ফিরে আসার পর তিনি আরও 7 বছর জীবিত থাকবেন। সব মিলিয়ে তার আয়ু হবে মোট 40 বছর। 40 বছর বয়সে তিনি ইন্তেকাল করবেন। মুসলিমরা তার জানাজা পড়াবেন। আলিমদের মতে তাকে দাফন করা হবে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের পাশে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকবেন 7 বছর। এই 7 বছরে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হবে, যারা দুনিয়াতে শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে পড়বে। সারা দুনিয়াতে শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে পড়বে। প্রতিটি মানুষ হবে ঈমানদার। এমন সময় আল্লাহ ঈসা আলাইহিস সালাম এর কাছে ওহী পাঠাবেন। ইয়াজুজ মারজুজ নামের একটি জাতি মানব জাতিকে আক্রমণ করতে আসছে। তারা সারা দুনিয়াতে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করবে। এরপর আসমানেও নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করতে চাইবে। তারা সমস্ত ফসল খেয়ে শেষ করে ফেলবে, দুনিয়ার সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলবে। তাদের পথে যা কিছু পাবে সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত করবে। কোনো একটি এলাকা অতিক্রমকালে তাদের দল অগ্রভাগে থাকা লোকগুলো সব পানি খেয়ে ফেলে শেষ করবে। পরে সে দলের শেষ ব্যক্তিটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বলবে, এখানে মনে হয় কোনোদিন পানি ছিলই না। তাদের জুলুম ও পাপাচার সীমা ছড়িয়ে যাবে। এরপর আল্লাহ ঈসাকে আদেশ করবেন, তুমি তোমার সাথে থাকা মুমিনদের নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তারা সেখানে চলে যাবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করতে থাকবেন। ইয়াজুজ মারজুজকে ধ্বংসের জন্য মুমিনরা দোয়া করতে থাকবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। আল্লাহ জালিমদেরকে সবসময় তুচ্ছ উপায় উপকরণের মাধ্যমে ধ্বংস করেন, যেন তাদের তুচ্ছতা সবার সামনে প্রকাশিত হয়। এদের ক্ষেত্রেও তাই হবে। আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ে একরকম পোকার আক্রমণ ঘটাবেন। তারা চর্মরোগে আক্রান্ত হবে। এতে তাদের সকলেই মারা যাবে। ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর মুমিনদের নিয়ে ঈসা তুর পাহাড় থেকে নেমে আসবেন। তিনি দেখবেন সারা দুনিয়াতে ওদের মৃতদেহ পড়ে দুর্গন্ধময় হয়ে আছে। এই কারণে পৃথিবীর বসবাসের অযোগ্য হয়ে গেছে। তখন ঈসা ও তার অনুসারীরা আবার আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই মৃতদেহগুলোকে সরিয়ে না হয়। আল্লাহ এই দোয়া কবুল করবেন। তিনি উটের মতো লম্বা গলা বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন। পাখিগুলো ইয়াজুজ মাজুজের মৃতদেহ উড়িয়ে নিয়ে যাবে। তবুও দুনিয়া দুর্গন্ধে ভরে থাকবে। তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি ও বাতাস পাঠাবেন। এরপর পৃথিবী পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে যাবে। আল্লাহ জমিনকে আদেশ করবেন যেন জমিন তার সমস্ত বরকত বের করে দেয়। পৃথিবীর সকল অশুভ বিষয় দূর হবে এবং দুনিয়ার বাসিন্দারা সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনু মারিয়াম আমার উম্মতের একজন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফকার ইমাম হবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন। এরপর ঈসা হাজ করবেন, মদিনা হিজরত করবেন এবং সেখানে তার ইন্তেকাল হবে। মুমিনরা তার জানাজা পড়বেন।
তাকে দাফন করা হবে নবী ও আবু বকর এর পাশে। এরপর পৃথিবীতে একটি মৃদু বায়ু প্রবাহিত হবে, এতে সকল ঈমানদার মৃত্যুবরণ করবেন। তখন শুধুমাত্র জীবিত থাকবেন অবাধ্য পাপীরা। তাদের উপরই কিয়ামতের সিংহাধ্বনি বাজানো হবে। সারা পৃথিবী এমনভাবে পাপাচার ছেয়ে যাবে যে মানুষ প্রকাশ্যে জিনা ব্যভিচার করতে থাকবে। জুলুম অত্যাচারের কোনো সীমা পরিসীমা থাকবে না। এটাই হলো কিয়ামতের চূড়ান্ত আলামত। এরপর কিয়ামত হবে এবং বিচার দিবস শুরু হয়ে যাবে। দুনিয়ার শেষ দিনগুলো হবে সকলের জন্য পরীক্ষার সময়। মুমিনদের জন্য ঈশা এর দুনিয়াতে ফিরে আসা হবে একটি নিয়ামত। এতে দুনিয়ার সকল পাপ ও অন্যায় দূর হবে। ঈশা দুনিয়াতে তার দায়িত্ব পূরণ করবেন। দুনিয়ার সকল মানুষ আল্লাহর ইবাদত করতে থাকবে। এভাবে মানব জাতিকে নিয়ে আল্লাহর পরিকল্পনা পূর্ণ হবে। যখন মুমিনদের উপর কঠিন পরীক্ষা আসে, তখন ঈশা এর করবেন যে তার একটিও অবশিষ্ট থাকবে না। তিনি জিজিয়া মওকুফ করবেন, জাকাত আদায় বন্ধ করবেন এবং তখন না কোনো বকরির উপর জাকাত ধার্য করা হবে আর না কোনো উটের উপর। লোকের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ ও শত্রুতার অবসান হবে। প্রত্যেক বিষাক্ত প্রাণী বিষশূন্য হয়ে যাবে। এমনকি দুগ্ধপোষ্য শিশু তার হাত সাপের মুখের ভেতর ঢুকিয়ে দিবে, কিন্তু তার কোনো ক্ষতি করবে না। এক ক্ষুদ্র মানব শিশু সিংহকে তাড়া করবে, তাও তার কোনো ক্ষতি করবে না। নেকড়ে বাঘ মেষপালকের সাথে এমনভাবে অবস্থান করবে যেন বাঘটি তাদের পাহারারত কুকুর। পানিতে পাত্র পরিপূর্ণ হওয়ার মতো পৃথিবী শান্তিতে পূর্ণ হয়ে যাবে। সকলেই কালেমা এক হয়ে যাবে। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ তার সাজ সরঞ্জাম রেখে দিবে। কুরাইশদের রাজত্বের অবসান হবে। পৃথিবী রূপার পাত্রের ন্যায় স্বচ্ছ হয়ে যাবে। তাতে এমন সব ফলমূল উৎপন্ন হবে যেমনটি আদম এর যুগে উৎপাদিত হতো। এমনকি কয়েকজন লোক মিলে একটি আঙ্গুরের থোকার মধ্যে একত্র হতে থাকবে এবং সকলে পরিতৃপ্ত করবে। অনেক লোক মিলে একটি ডালিম খাবে আর তা সকলকে পরিতৃপ্ত করবে। কাহিনী তাদের অন্তরে আশা ও প্রশান্তি যোগায়। কিয়ামতের মাধ্যমে সৃষ্টিজগতের সবকিছু ধ্বংস হয়ে যাবে আর যা কিছু তকদিরে নির্ধারিত ছিল তার সবই পূর্ণতা পাবে। সুতরাং ঈশা এর ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার ফিরে আসার মাধ্যমেই কিয়ামতের বাকি কাজগুলো অগ্রসর হবে এবং মানবজাতিকে ঘিরে আল্লাহর পরিকল্পনা পূর্ণ হবে। অবশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মুমিনদের অন্তরে শক্তি দেন এবং কঠিন পরীক্ষার সময় তাদের উপর রহম করেন। এই দিনের সত্য পথে যেন তিনি আমাদের অন্তরকে দৃঢ় রাখেন। আমরা যেন এই দিন থেকে বিচ্যুত না হই। একমাত্র আল্লাহর কাছেই আমরা দোয়া করি এবং তার কাছেই সাহায্য চাই। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের কাজগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এরপর কিয়ামত হবে এবং বিচার দিবস শুরু হয়ে যাবে। দুনিয়ার শেষ দিনগুলো হবে সকলের জন্য পরীক্ষার সময়। মুমিনদের জন্য ঈশা এর দুনিয়াতে ফিরে আসা হবে একটি নিয়ামত। এতে দুনিয়ার সকল পাপ ও অন্যায় দূর হবে। ঈশা দুনিয়াতে তার দায়িত্ব পূরণ করবেন। দুনিয়ার সকল মানুষ আল্লাহর ইবাদত করতে থাকবে। এভাবে মানব জাতিকে নিয়ে আল্লাহর পরিকল্পনা পূর্ণ হবে। যখন মুমিনদের উপর কঠিন পরীক্ষা আসে, তখন ঈশা এর করবেন যে তার একটিও অবশিষ্ট থাকবে না। তিনি জিজিয়া মওকুফ করবেন, জাকাত আদায় বন্ধ করবেন এবং তখন না কোনো বকরির উপর জাকাত ধার্য করা হবে আর না কোনো উটের উপর। লোকের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ ও শত্রুতার অবসান হবে। প্রত্যেক বিষাক্ত প্রাণী বিষশূন্য হয়ে যাবে। এমনকি দুগ্ধপোষ্য শিশু তার হাত সাপের মুখের ভেতর ঢুকিয়ে দিবে, কিন্তু তার কোনো ক্ষতি করবে না। এক ক্ষুদ্র মানব শিশু সিংহকে তাড়া করবে, তাও তার কোনো ক্ষতি করবে না। নেকড়ে বাঘ মেষপালকের সাথে এমনভাবে অবস্থান করবে যেন বাঘটি তাদের পাহারারত কুকুর। পানিতে পাত্র পরিপূর্ণ হওয়ার মতো পৃথিবী শান্তিতে পূর্ণ হয়ে যাবে।
সকলেই কালেমা এক হয়ে যাবে। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ তার সাজ সরঞ্জাম রেখে দিবে। কুরাইশদের রাজত্বের অবসান হবে। পৃথিবী রূপার পাত্রের ন্যায় স্বচ্ছ হয়ে যাবে। তাতে এমন সব ফলমূল উৎপন্ন হবে যেমনটি আদম এর যুগে উৎপাদিত হতো। এমনকি কয়েকজন লোক মিলে একটি আঙ্গুরের থোকার মধ্যে একত্র হতে থাকবে এবং সকলে পরিতৃপ্ত করবে। অনেক লোক মিলে একটি ডালিম খাবে আর তা সকলকে পরিতৃপ্ত করবে। কাহিনী তাদের অন্তরে আশা ও প্রশান্তি যোগায়। কিয়ামতের মাধ্যমে সৃষ্টিজগতের সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর যা কিছু তকদিরে নির্ধারিত ছিল তার সবই পূর্ণতা পাবে। সুতরাং ঈসা এর ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার ফিরে আসার মাধ্যমেই কিয়ামতের বাকি কাজগুলো অগ্রসর হবে এবং মানবজাতিকে ঘিরে আল্লাহর পরিকল্পনা পূর্ণ হবে। অবশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মুমিনদের অন্তরে শক্তি দেন এবং কঠিন পরীক্ষার সময় তাদের উপর রহম করেন। এই দিনের সত্য পথে যেন তিনি আমাদের অন্তরকে দৃঢ় রাখেন। আমরা যেন এই দিন থেকে বিচ্যুত না হই। একমাত্র আল্লাহর কাছেই আমরা দোয়া করি এবং তার কাছেই সাহায্য চাই। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের কাজগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি হযরত ঈসা আলাইহিস সালামের সমগ্র জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা বা মুজিজা সমূহ, যার মধ্যে আলোচনা করেছি তার জীবনের সর্বপ্রথম মুজিজাটি, যেটি ছিল পিতার সংস্পর্শ ছাড়াই তার জন্ম। এই অলৌকিক ঘটনাটি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আরও বিস্তারিত করেছি কিভাবে তিনি মৃত মানুষকে জীবিত করে তুলেছেন, সে বিষয়ে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মৃতকে জীবিত করে তোলার অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। মূলত আল্লাহর ক্ষমতার বলেই তিনি অলৌকিকভাবে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি হযরত ঈসা আলাইহিস সালাম এর আরও একটি অন্যতম অলৌকিক মুজিজা, যেটি ছিল কুষ্ঠরোগীকে তার হাত স্পর্শের মাধ্যমে সুস্থ করে তোলা এবং অন্ধ ব্যক্তির চোখে স্পর্শ করার সাথে সাথেই চোখ ভালো হয়ে যাওয়া। এই দুটি অলৌকিক মুজিজা ছিল আল্লাহর পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য এক নিদর্শন। আজকের ভিডিওতে আরও জানিয়েছি আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে কি করে বনি ইসরায়েলের জন্য আসমানি খাদ্য প্রেরণ করেছিলেন, সেই সম্পর্কে অলৌকিক একটি ঘটনা। এবং সর্বশেষ আলোচনা করেছি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অলৌকিক মুজিজাটি, যেটি ছিল একজন মানুষকে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আসমানে জীবিত অবস্থায় তুলে নিয়েছিলেন এবং কিয়ামতের পূর্বে তিনি কি করে দুনিয়াতে আগমন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।